হ্যালো এভরিওয়ান, আমি রিমা। সবাই কেমন আছো? আজকেও চলে এলাম ছোটোখাটো একটা ব্লগ নিয়ে। কালকের গরুর দুধ ছিল ফ্রিজে, সেটাই এখন বার করে পনির ফাটিয়ে নিলাম। তো মেয়েকে সকাল সকাল স্কুলে পাঠিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে যে ঘোষ কাকু দুধ নিত, সে কদিন ধরে আসছে না দুধ নিতে। তো এখন চারিদিকে শুধু দুধ আর দুধ। এদিকে পনিরটা জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, তো জল ঝরা শেষ। এখন সকালে চা খাওয়ার বাসনগুলো মেজে নিই, না হলে এগুলো আর সারাদিন পড়েই থাকবে, কখন ধুবো তার ঠিক ঠিকানা নেই। তো এখন বাসনগুলো গুছিয়ে রাখি, না হলে পরে আর গোছানো হবে না। যখনের কাজ তখন না করলে পরে সেই কাজটা পড়েই থাকে। এখন তাড়াতাড়ি বাসনগুলো গুছিয়ে নিই। এই রান্নাঘরটা পরিষ্কার করে তারপর একবারে যাব রান্না করতে। আজকে আমাদের মঙ্গলবার নিরামিষ। তো কী বানাবো বানাবো ভাবছি, তখনই দেখছি বাবা আমাদের ক্ষেত থেকে এই কুমড়ো শাকগুলো নিয়ে এসেছে। মা কেটে দিল, তো এখন আমি ধুয়ে নিচ্ছি, কুমড়ো শাকটা রান্না করব। আর ওইদিকে মা কাঁঠাল কেটে দিচ্ছে, তো কাঁঠাল দিয়ে ডাল হবে। তোমরা দেখতে থাকো। এদিকে আমি চলে এলাম উনুন ধরাবো। তো আমাদের সব রান্না সকালেরটা উনুনেই হয়। বাড়িতে অনেক মানুষ, আর খড়ি চারপাশে অনেক ডালপালা গাছ আছে, তো খড়ির কোনো অভাব নেই। আর এতগুলো মানুষের রান্না গ্যাসে করতে গেলে খুবই অসুবিধা হয়, মনে হয় জাল উঠতেই চায় না আমাদের, তার জন্য উনুনেই রান্না করতে হয়। এখন তাড়াতাড়ি জাল ধরে কড়াইটা বসিয়ে দিলাম। তো কাঁঠালগুলো কেটেছে, এগুলো এখন হলুদ লবণ দিয়ে সেদ্ধ করব। সেদ্ধ করে তারপরে ডালে দেবো। ওদিকে আমি গ্যাসে ডাল বসিয়ে এসেছি প্রেশার কুকারে, ওখানে ডাল সিটি পড়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে। তো সকালে এখন ডাল দিয়েই সবাই ভাত খাবে, তো তাড়াহুড়ো করছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, প্রেশার কুকার থেকে নামিয়ে নিলাম। এখানে পনিরগুলো আমি এখন কেটে নেব। কতগুলো পনির হয়েছে তোমরা দেখো, এখানে 2 কেজির উপরে দুধ ছিল। তো আজকে রান্না হবে পনিরের তরকারি, শাক আর ডাল। তোমরা দেখতে থাকো, স্কিপ করো না। ভারতের যুদ্ধ লেগে গেছে, এত তাড়াহুড়া থাকে। তো কথা বলতে বলতে এখানে আমার কাঁঠালটা সেদ্ধ হয়ে গেছে, তো আমি নামিয়ে নিলাম। কড়াইটা এখন আবার বসিয়ে দিয়েছি। কড়াই এখন দিলাম তেল। তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে দিলাম। তারপরে দেবো 5 ফোড়ন। মটর ডাল বানাচ্ছি। 5 ফোড়ন দেওয়ার পরে এখানে আদা জিরা বাটা বেটে রেখেছিলাম আগে থেকেই, তো সেটা দিয়ে দিলাম। এখন কাঁঠালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব, হলুদ লবণ দিয়ে। ভাজা ভাজা হয়ে গেলে ডালটা দিয়ে দিব। তো এখন ফুটে উঠলেই ডালটা নামিয়ে নিব। এইভাবেই বানালাম কাঁঠাল দিয়ে ডাল। তোমরা একদম, আমার ডালটা হয়ে গেছে, এখন নামিয়ে লাগে খেতে। তো এখন আবার কড়াইটা বসিয়ে নিলাম। এখন বানাবো শাক। তো মিষ্টি কুমড়োর শাকটা এখন বানাবো। তো কড়াই প্রথমে তেল দিয়ে এখন শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, জিরে সম্বাদ দিব। জিরে সম্বাদ দিয়ে শাকটা ঢেলে দেব। শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হলুদ আর লবণ দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না শাকটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাচ্ছে। 4-5টা লঙ্কাও কেটে দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে রেখে দেব। এদিকে আমি এখন শাকের মশলাটা বানিয়ে নেব। তো এখানে জিরে, আদা, কাঁচা লঙ্কা, একটু রাঁধুনি দিয়ে আমি ভালো করে বেটে নিচ্ছি। তো আমার এই মশলাটা বাটা হয়ে গেছে। তো এখন আমি একটু সরষেও বেটে নেব। এদিকে আমার এটাও এখন সেদ্ধ হয়ে গেছে। তো এখন মশলাটা এখন একটু দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে ততক্ষণ রান্না করব। রান্না করা হয়ে গেলে এখন নামিয়ে নেব। তোমার এটা হয়ে গেছে, এখন নামিয়ে নিই।
তো আমি এখন কড়াইয়ে জল দিয়ে আলুগুলো সিদ্ধ করে নেব পনিরের তরকারির জন্য। এখানে আমি জিরে বেটে নিচ্ছি তরকারির। এইদিকে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমার এখন লঙ্কা বাটাও হয়ে গেছে, মশলা সব বাটা শেষ। এখন পনিরগুলো ভেজে নেব ভালো করে। পনিরগুলোর মধ্যে হলুদ আর লবণ মিশিয়ে নিয়েছি। এখন পনিরগুলো লাল লাল করে ভেজে নেব। পনির ভাজা দেখো আমার হয়ে গেছে। একটু জালটা একটু জোরে হয়ে গেছে, ওদিকে প্রথমে পনিরগুলো একটু লাল লাল বেশি হয়ে গেছে। পনির ভাজা শেষ। এখন এই তেলের মধ্যে আমি আলুটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে মশলাপাতি দিয়ে দেবো সব, যত মশলা বেটে রেখেছিলাম, জিরা, ধনিয়া, আদা, লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়িচাড়ি দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে জল ঢেলে দিলাম। এখন ফুটে উঠলে পনিরগুলো দিয়ে দেবো। তো এখন আমার পনির তরকারি হয়ে গেছে, এটা এখন নামিয়ে নেব। তো এখানে আবার দুটো আম দিয়ে আমি টক বানাচ্ছি। তো গ্যাসের ঘরে এখানে আমি ভাত বসিয়েছিলাম। তো এখানে আমার ভাতটাও হয়ে গেছে, এখন ভাতটা আমি নামিয়ে নেব। তো এই হলো আজকে আমার রান্নাবাড়ি। দেখে জানিও কেমন হয়েছে।